একটা রাস্তার পাশে একটা কবরস্থান ছিল। তো একটা লোক ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং কবর থেকে আওয়াজ পাইতেছিলেন কোরআন তেলাওয়াত করার। তখন সে অবাক হয়ে যান। অবাক হয়ে সে কবরস্থানের কাছে যান, যে দেখে ওই কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। তখন সে আশ্চর্য হয়ে যায়। তখন সেই লোকটি কবরের কাছে গেল এবং কবরকে ডেকে বলল, হে কবরের ভিতরে কে আছো তুমি? কোরআন তেলাওয়াত করতেছো? তখন কবর থেকে আওয়াজ আসলো, যে বলল, আমি তোমার মতো দুনিয়াতে বেঁচে ছিলাম। আমি মারা গেছি অনেক বছর আগে। আমি মারা যাওয়ার পর থেকে এই পর্যন্ত 5,000 বার কোরআন খতম দিয়েছি। সুবাহান আল্লাহ। তখন সেই লোকটি, তখন উপরে থাকা লোকটি শুনে বলল, সুবাহান আল্লাহ। তখন কবরের ব্যক্তিরে বলল, ভাই, আমি 5,000 বার কোরআন খতম দিয়েছি, তুমি এই সওয়াব নিয়ে নাও। আর তুমি যে একবার সুবাহান আল্লাহ বলেছো, ওই সওয়াবটা আমাকে দিয়ে দাও। তখন সেই লোকটি অবাক হয়ে গেল। অবাক হয়ে বলল, ভাই কেন? তখন কবরে থাকা ব্যক্তিটা বলল, দুনিয়াতে যে ইবাদত করতাম, দুনিয়াতে একবার সুবাহান আল্লাহ বলা আর কবরে থেকে হাজার হাজার বার কোরআন তেলাওয়াত করলেও সে সওয়াব পাবো না। তাই দুনিয়াতে যখন বেঁচে আছেন অবশ্যই আল্লাহর ইবাদত বেশি বেশি করবেন, জিকির বেশি বেশি করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, রোজা থাকবেন, দান সওয়াত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।